বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বললো, এই দায়িত্বটা বিএনপির থাকলেও গত 50 বছরে বিএনপি এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। বিএনপি বাংলাদেশের সকল জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করতে পারে নাই, যেটা তার প্রতিশ্রুতি ছিল, তার দর্শনের প্রতিশ্রুতি ছিল, জিয়াউর রহমানের প্রতিশ্রুতি ছিল। বিএনপির পরবর্তী নেতৃবৃন্দ সেটাকে অনুসরণ করে নাই বা সেটাকে বাস্তবায়ন করতে পারে নাই। এবং যে এবারে আপনারা দেখবেন যে এই নির্বাচনেও যেটা অলরেডি আলোচনা এসেছে যে দীপেন দেওয়ান সাহেবকে সেখানে নৃতাত্ত্বিক জনগোষ্ঠী থেকে যা একজন মাত্র প্রতিনিধি রাখা হলো মন্ত্রিসভায়, নির্বাচনের পরে কিন্তু কয়েকদিন পরে তাকে সরিয়ে দেওয়া হলো। এবং পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় প্রতিমন্ত্রী বা এখন যিনি দায়িত্বে আছেন, উনি একজন সমতলের বাঙালি, অর্থাৎ উনি পাহাড়ের কেউ না, পাহাড়ের বাঙালিও না, এবং পাহাড়ের তিনি অন্য নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর থেকেও প্রতিনিধিত্ব করছেন, কিন্তু তিনি পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় থেকে দায়িত্ব পালন করছেন। তার মানে বোঝা যায় যে এই সরকার পাহাড়ি জনগোষ্ঠী, বাঙালি হোক, সেইখানকার বাঙালি হোক, অথবা চাকমা, মারমা, ত্রিপুরা জনগোষ্ঠী, অন্য সকল জনগোষ্ঠী হোক, কাউকেই এই সরকার ধারণ করে না। এই 31 দফাতে কিন্তু দেখবেন রেইনবো নেশনের কথা বলা হয়েছিল, যেটার ব্যাখ্যা তারা দিয়েছিল যে একটা অন্তর্বর্তীমূলক সকল জাতিগোষ্ঠী। তো যেরকম জুলাই সনদ নিয়ে এই সরকার প্রতারণা করেছে জনগণের সাথে, নির্বাচনের আগে অনেক কিছু বলতে হয়, এই জন্য তারা বলেছে জুলাই সনদে সাইন করেছে। একইভাবে প্রত্যেকটা কমিউনিটির কাছে, হিন্দুদের কাছে গিয়েও কিন্তু তারা মিথ্যাভাবে বলেছে যে তাদেরকে ভোট না দিলে তাদের কোনো নিরাপত্তা থাকবে না। গতকালকে আমরা হিন্দু বৌদ্ধ কমিউনিটির সাথে বসেছি, তারা সেখানে বলেছে। তো দেখা গেছে সব সম্প্রদায়কে তারা ভোটের আগে এই দেশের রাজনৈতিক দলগুলো, প্রথাগত যে রাজনৈতিক দল, আওয়ামী লীগ এটা করেছে, বিএনপিও এটা করছে, তাদেরকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে, তাদের ভোট ব্যাংক নিচ্ছে, কিন্তু নির্বাচনের পরে তাদের কোনো প্রতিশ্রুতি রক্ষা করছে না। বলে আমরা বলবো যে এই প্রতিশ্রুতি ভঙ্গকারীদেরকে আপনারা চিনে রাখুন, এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি আপনাদের কাছে প্রতিশ্রুতি, শুধু মৌখিকভাবে প্রতিশ্রুতি, আমরা কাজের মাধ্যমে এটা প্রমাণ করব যে আমরা আপনাদের সকল অধিকারের পক্ষে, আপনাদের মানবিক অধিকার, নাগরিক অধিকার এবং সহ নাগরিক হিসেবে আমরা যে সমান মর্যাদা সেটাকে আমরা নিশ্চিত করব। এবং আরেকটা বিষয়, আমরা বন্যা হলো এবং বিভিন্ন সময় আমরা দেখি যে পার্বত্য চট্টগ্রাম নানাভাবে বঞ্চনার শিকার, সেখানে অনেক উন্নয়ন প্রকল্প বরাদ্দ থাকলেও সেখানে সেগুলো দুর্নীতি হয়, লুটপাট হয়, সেখানে জবাবদিহিতা থাকে না। এবং আমরা পাহাড়ে একটা ভিন্ন রকম চাঁদাবাজির কথাও শুনি, সেখানে একটা আলাদা ধরনের সন্ত্রাসও আছে। ফলে সেগুলোরও সমাধান করা লাগবে। জবাবদিহিতা এবং সুশাসন সমতল থেকে পাহাড় সব জায়গায় নিশ্চিত করা লাগবে। সেটার জন্য আমাদের জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। আমরা জানি পাহাড়ের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলগুলোতে না ভোটের সংখ্যা বেশি এসেছে, কিন্তু আমরা মনে করি যে তাদেরকে বিভ্রান্ত করা হয়েছে কোনো না কোনো ভাবে। ফলে অবশ্যই পাহাড়ের অঞ্চলের মানুষ, বাঙালি এবং চাকমা, মারমা, সকল জনগোষ্ঠী, নৃতাত্ত্বিক গোষ্ঠী গণতন্ত্রের প্রশ্নে এবং জুলাই সনদের প্রশ্নে তারা অবস্থান নিবে, এবং আপনাদের কাজ হচ্ছে তাদেরকে সেই সচেতনতা তৈরি করা যে জুলাই সনদটা আসলে সকলের জন্য প্রয়োজন, কিভাবে পাহাড়ের মানুষ এটা তারা উপকৃত হবে। যদি দেশে গণতন্ত্র সুশাসন থাকে, দেশে অর্থনৈতিক উন্নয়ন সমানভাবে বণ্টিত হবে। এই যে দেখেন একটা সরকার 2/3 মেজরিটি পেয়ে জিতে এসেছে এবং তিনি দীপেন দেওয়ান বা তাকে সরিয়ে দিয়েছে। পার্বত্য চট্টগ্রামে কোনো প্রতিনিধি নাই সেই মন্ত্রণালয়ে। এটা বাংলাদেশের ইতিহাসে এর আগে কবে হয়েছে আমার জানা নাই। ফলে এই সরকার এটা করতে পারছে কারণ কোনো জবাবদিহিতার আওতায় এই সরকার নেই। ফলে আমরা মনে করি জুলাই সনদের প্রশ্নে পাহাড় থেকে সমানভাবে আওয়াজ ওঠা উচিত, এবং একইভাবে আমরা মনে করি পাহাড় থেকে সমতল এনসিপি সবার দল, সব জায়গায় এনসিপি, ছাত্রশক্তি, যুবশক্তি, নারী শক্তি, শ্রমিক শক্তি আমরা কাজ করব সকল উপজেলা এবং আগামী স্থানীয় সরকার নির্বাচনে আমরা 3 পার্বত্য চট্টগ্রাম অঞ্চলেই বিশেষ গুরুত্ব দিয়ে আমরা কাজ করব, যাতে সেখানে আমরা জনপ্রতিনিধি বের করে নিয়ে আসতে পারি।